কি দেখে কেমন দোকানের মতো লাগছে না? না না, এটা আমার হাতে বানানো। কাল রাতে সবিক আমার কাছে একটা আবদার করে পুডিং খাওয়ার। সবসময় রান্নাঘরে না গেলেও মাঝে মধ্যে যখন কিছু বানাতে ইচ্ছে করে তখন টুকটাক বানিয়ে থাকি। আমি আজকে ফার্স্ট টাইম পুডিং বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। রান্না করতে না পারাটা কোনো গর্বের বিষয় নয়, কিন্তু আমি যেহেতু বাড়ির সবচেয়ে ছোট তাই জন্য আমাকে কখনো রান্না করতে দেওয়া হয় না। সকলের মতো সৌভিকও জানে যে আমি রান্না করতে পারি না, এবং ও নিজে অনেক কিছু বানিয়ে আমাকে খাইয়েছে, এবং এই প্রথমবার ও আমার কাছ থেকে কিছু খেতে চেয়েছে। শোনার পর তো প্রথমে বলেই দিয়েছিলাম যে আমি পারি না, কখনো করিনি। তারপরেই ভেবে দেখলাম পারি বা না পারি একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, আর তার আউটকামটা তো তোমরা ভিডিও শুরুতে দেখেই নিয়েছো। হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বর্ণময়ীস মিনি ভ্লগ। আমি স্বর্ণময়ী। আজকে তোমাদেরকে বলবো পুডিং এর রেসিপি। হয়তো আমি খুব একটা প্রো নয়, তবে আমি যে পদ্ধতিতে পুডিংটা বানিয়েছি আমি সেটাই আজকে ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি পুডিং এর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 2টো ডিম, আর আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ 1 কাপ নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 3 চামচ চিনি, আর একটুখানি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিয়েছিলাম যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে। আর সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটার তৈরি করে নিয়ে এখন আমি তৈরি করব ক্যারামেল। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি নিচ্ছি এখানে 3 চামচ চিনি আর 2 চামচ মতো জল। মিডিয়াম আঁচে চিনিটাকে আস্তে আস্তে করে আমরা গলতে দেবো, এবং কিছুটা ব্রাউন হয়ে আসার পর যখন ওটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে যেই পাত্রের মধ্যে তোমরা পুডিংটা বানাবে সেই পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিতে হবে। আমি এখানে 2টো পাত্র নিয়েছি, তাই জন্য হাফ হাফ করে 2টো পাত্রের মধ্যেই আমি ক্যারামেলটা এখানে ঢেলে নিয়েছি। তোমাদেরকে কিন্তু এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, তার কারণ হলো এই ক্যারামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জমে যাবে, তখন তোমরা এটা ঢালতে পারবে না। ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে ব্যাটারটাকে ওর মধ্যে ছেঁকে দিয়ে দিতে হবে। তবে এই জিনিসটা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনার বা কোনো টিফিন বক্সে করলে খুব ভালো হয়, যেটা মাইক্রোওয়েভ প্রোটেক্টেড বা হিট প্রোটেক্টেড রয়েছে। এরপরে আমি টিফিন বক্সটাকে 30 মিনিটসের জন্য বেকড হতে দিয়েছি। তো বেক হওয়ার পরে দেখো এরকম একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছি যে গায়ে কিছু লাগছে না, তার মানে এটা ভালোভাবে বেকড হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে পুরো পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি টিফিন বক্স থেকে। এখন এটাকে একটা প্লেটের সাহায্যে উল্টে নেব। তো ফাইনালি আমার পুডিং রেডি, আর এটা দেখতে খুব ডিলিশিয়াস লাগছে আর প্রচন্ড পরিমাণে ভালো লাগছে। জানি না খেতে কেমন হবে। চলো এবার দেখি যার জন্য এত কষ্ট করে এটা বানালাম তার কেমন লাগে। থ্যাংক ইউ। জানি না কেমন খেতে হয়, প্রথমবার বানিয়েছি। থাক না, ওটা প্লেটের মধ্যেই থাক, তুমি খাও ওটা ওখান থেকে। ওটা তুলতে গেলে ওটা ভেঙে যাবে, তুমি খাও। হয়ে গেছে 100%। হয়েছে? আচ্ছা খেয়ে তো দেখো। দাঁড়া দাঁড়া, দেবো দেবো, দাঁড়া। আমার রেটিংস কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো পুডিং কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। এবারের মতো তো পাস করে গেলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে।